একটি হেডফোন কেড়ে নিল দুই পড়ুয়ার প্রাণ, শোকের ছায়া কোলাঘাটে। একটি হেডফোনের জন্য দুই স্কুল ছাত্রের মর্মান্তিক পরিণতি কোলাঘাটে, শোকের ছায়া কোলাঘাট এলাকায়। কোলাঘাট ব্লকের ভোগপুর এলাকার কেনারাম হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া দুই ছাত্রের মর্মান্তিক পরিণতি শুধুমাত্র একটি হেডফোনের জন্য। একটি হেডফোন এত বড় বিপত্তি ডেকে আনতে পারবে, ঘুণাক্ষরেও কেউ টের পাননি। বর্তমান সময়ে মোবাইলের পাশাপাশি কথা বলা, গান শোনা, সিনেমা দেখার জন্য হেডফোনের ব্যবহার বহুল্য। এই হেডফোনের জন্যই এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ল দুই নবম শ্রেণীর পড়ুয়া, যদিও তারা হেডফোন কানে রেল লাইন পারাপার করছিল না। মর্মান্তিক বলার ভাষা নেই আর কি। আমাদের ক্লাস 9-এ পড়তো দুটি বাচ্চা, গতকাল রাত্রে রান্নাঘর হয়েছে। কী কারণে ওখানে গেছিলো সেটা এখনও নিশ্চিত নয়। আমার বিদ্যালয়ে পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা সেন্টার। সকাল 6টার পর থেকে বেরিয়ে পড়ি, বিকেল 3টে পর্যন্ত কাজ করি। কালকে অবশ্য পরীক্ষা ছিল না, কিন্তু ঘটনাটা কালকে রাত্রিবেলা জড়িত বা বিভিন্ন কাজ টাজ করতো, আর পড়াশোনা করতো। ক্লাস 9-এর ছাত্র। কোলাঘাট থানার ভোগপুর এলাকার কোদালিয়া এবং ভোগপুর কোলেপাড়ার বাসিন্দা দুই বন্ধুর মর্মান্তিক হেডফোনের কারণে ভোগপুর স্টেশনের কাছে ট্রেনে থাকার মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু সাঁতরা। রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করে। বুধবার রাতে মেছেদা গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে। বাড়ি ফেরার পথে লোকাল ট্রেনের কানে থাকা মোবাইলের হেডফোন ভোগপুর স্টেশনের কাছে রেল লাইনে পড়ে যায়। বাড়ি ফিরে রেল লাইনের ওপরে পড়ে যাওয়া হেডফোন খুঁজতে যায় রূপঙ্কর। যেহেতু বন্ধু দিব্যেন্দুর বাড়ির কাছে খড়গপুর হাওড়ার রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল, সেই জন্য রূপঙ্কর পরে তার সহপাঠী বন্ধু দিব্যেন্দুকে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খোঁজা শুরু করে। পড়ে যায় আর কি। এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে, ওর ছুটি হয়ে গেছে। ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে, তোদের ওই পাশে যাবি দুজনে? বলছে চল, যাবো না। হ্যাঁ, তারপরে এইবার ওকে ঘরে ফোন করছে, ও বলছে আমার দেরি হবে। এবার ওরা দুজনে এসছে। এবার এসে এবার হেডফোন মানে কুড়িয়েছে কিনা তাও জানি না। তো ওই পাশে করেছে। এবার দুদিক থেকে দুটো ট্রেন এসছিল আর কি, মেল এসছিল। একটা ডাউনে একটা আপে। রেল লাইনে হেডফোন খোঁজার সময় এক্সপ্রেসে কাটা পড়ে দুই নবম শ্রেণীর পড়ুয়া বন্ধু। জানা যায়, হাওড়া থেকে ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে খড়গপুর যাওয়ার সময় গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই স্কুল ছাত্র বন্ধুর। দুইজনই ভোগপুর কেনারাম হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। মৃতদেহ তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এই ঘটনায় ভোগপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামান্য হেডফোনের কারণে দুই পড়ুয়ার প্রাণ গেল। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।